Hello, my dear friends. How are you? Not hope, full faith. You are fine by the grace of Almighty Allah. তো আজকের এই কবিতা ফায়ার অ্যান্ড আইস রবার্ট ফ্রস্টের একটি অন্যতম কবিতা। এই কবিতায় কবি টেকনিক্যাল যে মেটাফিজিক্যাল টেকনিক তা এখানে ব্যবহার করেছেন। এই দুটি বিবিধ শব্দ বিষয়গুলোকে তিনি একত্রিত করে তার যে ইচ্ছা, তার যে ড্রামাটিক বা কবিতা যে মেটাফিজিক্যাল টেকনিক তাকে এক্সপ্রেসড করেছেন। ফায়ার সিম্বলাইজিং দ্য ইন্টেন্সিফাই অফ প্যাশন অর ডিজায়ার, অর্থাৎ এই কবিতায় ফায়ার আগুন, যেটা দ্বারা মানে মানুষের আবেগকে বোঝানো হয়েছে, তীব্র আবেগ, চাওয়া পাওয়াকে। অ্যাজ এ ডিস্ট্রাকটিভ অ্যাজ আইস সিম্বলাইজ দ্য কোল্ড অফ হার্টেড, এখানে কোল্ড বা নিস্তেপ এবং ঘৃণাকেও এখানে বোঝানো হয়েছে। এটি এপিগ্রাফ ফর্মে লেখা হয়। কবিতায় বলা হয়, দিস ওয়ার্ল্ড উইল বি ডিস্ট্রয়েড বাই ফায়ার অ্যান্ড আইস। এখানে আইস হলো ওয়াটার, অর্থাৎ এই বিশ্ব, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আগুন এবং পানির দ্বারা। ফায়ার বলতে অত্যন্ত ডিজায়ার, যেমন লাভ, পাওয়ার, তারপরে গ্রেডি, লোভ, এই সব কিছু এখানে উল্লেখ করেছি, অর্থাৎ প্রচণ্ডভাবে কোনো কিছু চাওয়া। আর আইস হলো ওইসবকে ঘৃণা করা। কবি বলেছেন পৃথিবী ফায়ার দ্বারাই ধ্বংস হবে, আর বেশিরভাগ মানুষই এই কথাই বলেছেন। যারা পণ্ডিত ছিল, যারা বুদ্ধিজীবী, তারা সবাই একই কথা বলেছেন যে পৃথিবী ফায়ার দ্বারাই ধ্বংস হবে। তাই কবি বলছেন আমিও তাদের দলে, অর্থাৎ কবি তাদেরকে সমর্থন করেছেন। যেমন উদাহরণ দিতে পারি ট্রয়ের যুদ্ধ, যেখানে এক্সেসিভ বিউটি অফ হেলেনকে কেন্দ্র করেই যুদ্ধ হয়েছিল সেই দুইটি দেশ, এবং সেই দুটি সুন্দর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল এই এক্সেসিভ যে পাওয়াটাকে, অর্থাৎ যে ডিজায়ারটাকে। তো ডিস্ট্রাকশন অফ হার্টেড সব কিছু এই ফায়ারের সাথে কম্পেয়ার করা হয়। অর্থাৎ ফায়ার আগুন কী করে ধ্বংস করে, ঠিক তদ্রূপ এই বিশ্বকে আগুন যেন ধ্বংস করে দেবে। এখানে আগুন বলতে বাহ্যিক আগুন নয়, এখানে বলতে মনের আবেগ, মনের ইমোশন, মনের চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, ভালোবাসা, ঘৃণা, ক্রোধ যা আছে সব কিছুকে এখানে ফায়ারের সাথে তুলনা করেছেন। আর এই ফায়ার বলতেই পৃথিবীর ধ্বংসের একটা হাতিয়ার। তো কবি একথা বলেছেন যে ফায়ার দ্বারাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই ছিল এই কবিতার মূল থিম।